হ্যালো সবাইকে, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো তার জন্য একটা আম নিলাম। আমগুলো খোসাগুলো ছাড়িয়ে ভালো করে মিক্সচারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। নেবার পর একটু দুধ নিয়ে নেব। 3 কাপ মতন দুধ নিয়েছিলাম আর 6 চামচ চিনি দিয়েছিলাম। সেটাকে ভালো করে ফুটিয়ে যখন 1.5 কাপ মতন হবে তখন বন্ধ করে 5-6 মিনিট পরে আমুল দুধটা আমরা দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। তারপর এর মধ্যে যে আমের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। নেবার পর আইসক্রিম যে খামগুলো আছে একে একে ভরে নিলাম। নেবার পর আমি রাত 12টা নাগাদ আমি দিয়েছিলাম আর দুপুর 1টা থেকে 1:30টায় বের করেছিলাম। তো খুব সুন্দরভাবে এটা হয়েছিল, একদম সাকসেসফুলি। আপনারা চাইলে এটা অনলাইন থেকে বুক করতে পারেন অবশ্যই। তো খুব ভালো হয়েছিল। যদি খাবার পরে এই এত গরমে দুপুরবেলায় যদি আইসক্রিম হয় তো খুবই ভালো লাগবে। তো খুব টেস্টি হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে বানাতে পারেন। খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে শক্ত হয়েছিল। আপনারা চাইলে কয়েক সেকেন্ড একটু জলের মধ্যে দিয়ে একটু চুবিয়ে নিতে পারেন। তো আজকে এইটুকুই। ভালো লাগলে কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন। হ্যালো সবাইকে, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো তার জন্য একটা আম নিলাম। আমগুলো খোসাগুলো ছাড়িয়ে ভালো করে মিক্সচারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। নেবার পর একটু দুধ নিয়ে নেব। 3 কাপ মতন দুধ নিয়েছিলাম আর 6 চামচ চিনি দিয়েছিলাম। সেটাকে ভালো করে ফুটিয়ে যখন 1.5 কাপ মতন হবে তখন বন্ধ করে 5-6 মিনিট পরে আমুল দুধটা আমরা দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। তারপর এর মধ্যে যে আমের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। নেবার পর আইসক্রিম যে খামগুলো আছে একে একে ভরে নিলাম। নেবার পর আমি রাত 12টা নাগাদ আমি দিয়েছিলাম আর দুপুর 1টা থেকে 1:30টায় বের করেছিলাম। তো খুব সুন্দরভাবে এটা হয়েছিল, একদম সাকসেসফুলি। আপনারা চাইলে এটা অনলাইন থেকে বুক করতে পারেন অবশ্যই। তো খুব ভালো হয়েছিল। যদি খাবার পরে